দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024। আর এই ব্লগটা আমি আরম্ভ করছি আমার বাড়ি থেকে প্রায় 60 কিলোমিটার দূর কোলাঘাট থেকে। আর মেনলি আমরা এখানে একটু দাঁড়িয়েছি একটা ছোট্ট চায়ের ব্রেক নেবো বলে। গাড়িতে ওঠার আগে কিছু মুখরোচক কিনে নিয়েছি, দেখাচ্ছি এবার আপনাদের সঙ্গে সরাসরি আমাদের গাড়িতে। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2024, অর্থাৎ 2024 সালের লাস্ট দিন। আর আজকের আমার এই ভ্লগটা আমার চ্যানেলে সেই সকল দর্শক বন্ধুদের যারা সমুদ্র সৈকত খুব ভালোবাসে। আর ভ্রমণপ্রিয় বাঙালিদের সাথে দীপুদার একটা আলাদাই সম্পর্ক আছে। দীপুদা অর্থাৎ দীঘা, পুরী, দার্জিলিং। আর আমরা তো রিসেন্টলি নর্থ বেঙ্গল ট্রিপ করেছি, যারা দেখেননি আমি লিঙ্ক শেয়ার করলাম আমার এই ভিডিওর আই বাটনে। আর পুরী যাওয়ারও সেরকম বিশেষ কোনো প্ল্যান নেই, তো পড়ে রইল দীঘা, যেটা এতটা কনজেস্টেড আর যেতে ইচ্ছা করলো না। তাই আজকে আমাদের ডেস্টিনেশন হলো তাজপুরের অবসর রিসর্ট। আর যারা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন এবং তার সাথে সাথে খুব সুন্দর বাঙালি খাবার দাবার এবং ফ্যামিলির সাথে জমিয়ে মজা করতে পারবেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। ঢোকার আগে এখান থেকে চিকেন কিনে নিয়ে রান্না করিয়ে ঢুকবো। আর মাইল ফলক দেখতে পেয়েছি, দেখো এখানে লেখা আছে তাজপুর সি বিচ। আর ফাইনালি আমরা অবসর রিসোর্টে পৌঁছেই গেলাম। তো চলো এবার ঢোকা যাক ভেতরে। ভাই অলরেডি আমাকে ছেড়ে চলে গেছে। আর দেখো আমার পিছন ফিরে তাকাচ্ছে আর হাসছে, দেখো পুকুরটা। আর এখানে রাস্তাটা দেখো পুরো লাল মাটির রাস্তা, যেন মনে হচ্ছে সেই গ্রাম গ্রাম ফিলিং আসছে। আর এদিকটা খুব সুন্দর গার্ডেনিং করা হয়েছে, আর কি সুন্দর গাছ বসানো হয়েছে দেখো। এটা আগেবারেও ছিল, বাট এটা আরেকটু ভালোভাবে ডেভেলপ করে দিয়েছে, আরও ডেভেলপিং হচ্ছে, এই যে কচা পড়ে আছে জন্য। তো এই হলো অবসর রিসর্টের রিসেপশন। আর আমাদের ড্যাটসন দাঁড়িয়ে আছে, আর রয়্যাল এনফিল্ডও এখানে দাঁড়িয়ে আছে। আর ফাইনালি অবসর রিসর্টে ঢুকে পড়লাম। আর দেখো এখানে একটা বাচ্চাদের জন্য স্লাইড করা আছে। আর আগের বারে যারা আমাদের ভ্লগ দেখেছেন তারা তো জানেনই আমরা এখানটা করেছিলাম, বাট এবারে আমরা রুম পেয়েছি এদিকটা করে। আর আগের বারে অবসর রিসর্টের যে পুলটা ছিল সেটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন ছিল, কিন্তু সেটা এখন ওপেন হয়ে গেছে, তো আমরা এখন পুলটা দেখতে যাচ্ছি। আর দেখো ওখানে একটা ওয়াশরুম আছে, আর কি সুন্দর সাজানো হয়েছে দেখো। আগে এইগুলো পুরো মাঠ ছিল এখানটা, সিরিয়াসলি অসাধারণ লাগছে। আর এই গাছটা ওরা বসিয়েছে। কিন্তু এই পুলের সন্ধ্যেবেলার রূপটাই আলাদাই লাগবে। দেখো পুল নিশ্চয়ই আরম্ভ হয়ে গেছে। যদি আজকে নামতে পারি তাহলে তোমাদের একটা বেটার পুল পার্টি দেখাতে পারবো। হাঁটতে হাঁটতে সুইমিং পুলের কাছে চলে এসেছি। আর দেখো সুইমিং পুলের কাছেই স্পিকারের ব্যবস্থা করা আছে, আর এদিকে বসার জায়গাও আছে। আর আমার ভাইয়ের সব কিটসি দেখো, কি করছিস সেটা যাচ্ছি। তো ওই দিকটা তো আপনাদের দেখালামই কি আছে। আর খুব সুন্দর এখানে একটা শেড আছে। আর আগেরবারে যেমন দেখিয়েছিলাম এদিকে একটা গ্রুপ আছে কটেজ রুমের, তো ওরই মধ্যে আমরা 3টে পেয়েছি, কারণ এবারে যেহেতু লেট বুকিং হয়ে গেছে তো ওই জন্যে একটু এই 3টে রুম পেয়েছি। এই একটা রুম, আর এই একটা রুম, আর এটা হচ্ছে আমাদের রুম। চলো আমাদের রুমে ঢোকা যাক এখন। তো খুব সুন্দর একটা ব্যালকনি মতো আছে, আর ওরা 2টো চেয়ারও প্রোভাইড করে দিয়েছে। আর রুমে ঢোকা যাক। দেখো
এরকম একটা সোফা দিয়ে দিয়েছে, আর টেলিফোন, এদিকে এরকম একটা ডেস্ক দিয়ে দিয়েছে, আর এটা হচ্ছে ডবল বেড, এই একটা বেড, ওই একটা বেড, আর টিভি আছে নিচে, যেমন একটা টেবিল আছে, তারই মধ্যে এসি আর টিভির রিমোট প্রোভাইড করে দিয়েছে। ওই হলো এসি, সিলিং ফ্যান আছে, আর এই হলো কাপবোর্ড, দেখো হ্যাঙ্গারও দিয়ে দিয়েছে ওরা। আর ওয়াশরুমটা আপনাদের সাথে দেখিয়ে, এই হলো ওয়াশরুম, বেসিন আছে, গিজার আছে, আর দিকে কোমোড আছে, আর শাওয়ার আছে। এই হলো অবসরের রুম। আর যেহেতু এটা শীতকাল, তো এসি তো এখন লাগবে না, তাই জন্য প্রোভাইড করে দিয়েছে এরকম ব্ল্যাঙ্কেট আর টাওয়েল প্রোভাইড করেছে, আর এদিকেও ব্ল্যাঙ্কেট আর টাওয়েল প্রোভাইড করে দিয়েছে। আর আগের বারে 2023 সালে যখন অবসর রিসর্টে এসেছিলাম, তখন আমরা এইখানেই ছিলাম, মানে এই রুমটাতে ছিলাম। আপনারা যদি আমার ব্লগ দেখে থাকেন তাহলে তো জানবেনই। এখানে খুব সুন্দর একটা ছোটো মাঠ মতো আছে, এখানে আপনারা ব্যাডমিন্টন খেলতে পারেন, আর এখানে সুইং আছে, জাস্ট দেখুন। তোমার ভাই কখন গেল আবার। আর এবার আমরা যাচ্ছি একটু পুলের দিকে। আর পুলে যাওয়ার আগেই আমি চলে এসেছি আমাদের বিবেকানন্দের কাছে, যে দোলায় বসে ধ্যান করছে, জাস্ট দেখুন, আবার হাসছে। তো এবার পুলের দিকে যাওয়া যাক। আর এই হলো অবসর রিসর্টের ডাইনিং রুম, অসংখ্য টেবিল চেয়ার আছে এখানে, আর এখানে বেসিন আছে, আর দেখো ফ্রিজের মধ্যে অনেক বেভারেজেস আছে, রিফ্রেশিং বেভারেজেস দেখ। আর আমরা সুইমিং কস্টিউম পরে নিয়েছি, এবার নামবো পুলে। তো রিম্পাইফিরা গেছে আমাদের ডাইনিং রুমে, ও লাঞ্চটা বলতে গেছে কী কী খাবে, আর ভাই নিয়ে পড়ছে পুলে, আর আমি বসে আছি এখানটা আপাতত। মানে মনোরম ওয়েদার, প্লেজেন্ট ওয়েদার যাকে বলে। আর পুলের এখন ওই শাওয়ারটাও অন হয়ে গেছে, তো পুলে নেবে তোমাদের একটা বেটার এক্সপিরিয়েন্স করাতে পারবো। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন শেয়ার করলাম, যেটা আপনাদের পুলে নেওয়ার সময় মাথায় রাখতে হবে। অবসর রিসর্টের পুলে নিয়ে পড়েছি, আর দেখো ওইদিকে ভাই, এদিকে দেবাইস আঙ্কেল, আর ওইদিকে বয় দেওয়ার চেষ্টা করছে বক্সটাকে অন করার। আর দেখো পুলে বসেই কি সুন্দর গ্রিনারি দেখতে পাবেন, আর ওই যে সব বসার জায়গা, আর রিম্পাইপি আর আমার মা ক্যামেরা করতেই ব্যস্ত। আর মেনলি এটা হচ্ছে সিনিয়র পুল, আর যারা আমার খুদে দর্শক আছেন তাদের এইটা হচ্ছে জুনিয়র পুল। মানে যে অসাম একটা অভিজ্ঞতা। সবাই খুব এনজয় করছে। আর সত্যি কথা বলতে তাজপুরে এলে এখানে তো সমুদ্রে আপনারা চান করতে পারবেন না, তো পুলে চান করে যা মজা আসছে, সমুদ্রে চান করার দ্বিগুণ মজা আসছে পুরো। চান করে আসার পর আমাদের সমস্ত সুইমিং কস্টিউম এবং ট্রাভেলগুলো এখানে শুকনোতে দিয়েছি, আর এবার আমরা করতে যাচ্ছি আমাদের লাঞ্চ। আমি ভেবেছিলাম হয়তো এদিকে কোনো গেট আছে যেখান দিয়ে বাইরে বেরোনো যায়, কিন্তু এইটা পুরোটাই ফিক্স, আর এই রাস্তা দিয়েই যাওয়া যায় হচ্ছে তাজপুরের সমুদ্রতে। আমরা
অবসর রিসোর্টের ডাইনিং রুমের দিকে যাচ্ছি। তো আজকে রিসোর্ট অবসরের লাঞ্চের মেনুতে আছে হচ্ছে ভাত, এদিকে ফ্রায়েড আলু ভাজা, ডাল, আর এটা পোস্ত, এদিকে হচ্ছে পোনা মাছ আর পমফ্রেট মাছ, আর তারই সাথে স্যালাড দিয়ে গেছে। পোনা মাছটা হচ্ছে কম্পালসারি, বাট চিংড়িটা হচ্ছে অপশনাল। শেষ পাতে মুখ মিষ্টি করার জন্য দিয়েছে এরকম মিষ্টি চাটনি। তো আমাদের লাঞ্চ এইমাত্র কমপ্লিট হলো এবং এখন বাজে পাক্কা 3:30 এবং এবার আমরা যাব একটু সি বিচের ধারে। তো এতক্ষণ এই সুইংটা চাপলাম, আর দেখো এখনকার অ্যাম্বিয়েন্স কিছুটা এরকম, একটু ভিড় রয়েছে, আর এইগুলো চেন লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানেই বললো একটু পরে স্পিকার আসবে, আর আমরা এখন যাচ্ছি সি বিচের দিকে। তো এই হলো সেই সেটগুলো যাতে আমরা আগের বারে বসেছিলাম আর এবারেও বসেছিলাম। আর এখানে দেখো লাইট দিয়ে সাজানো হয়েছে, কারণ রাত্রিবেলা সব এই লাইটগুলো জ্বলবে। আর আমার ভাইও সমুদ্রের দিকে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছি সমুদ্রে। এখন খুব এনজয় করব, তারপরে সন্ধ্যেবেলার দিকে মানে একটু বিকালের দিকে সানসেট হওয়ার পর আমরা আবার বাড়ি চলে আসবো। আর আমার ভাইকে দেখো, ও এখানে এসে বারবার বাচ্চা হয়ে যায়, সেই স্লাইডটায় চাপতে চায়। কি সুন্দর ফুল, এর নাম জানি না, কিন্তু এটা ক্যাকটাসে হয়েছে দেখো। আর এরকম সুন্দর গার্ডেনিং গোটা রাস্তাটায় আছে। আমাদের মিটিওরটা পার্ক করা আছে, আর এই হলো সেই ড্যাটসনটা যেটা করে আমরা তাজপুরে এলাম। আর এটা হলো রিসোর্ট অবসরের পার্কিং এরিয়া। আর এই দিকে এদের সমস্ত চাষবাস করেছে, কি সুন্দর লাগছে দেখো। আর দেখো এরা হচ্ছে এখানে বাঁধাকপি বা ক্যাবেজ চাষ করেছে, আর এইগুলো হচ্ছে সব টমেটো গাছ। আর টমেটো হয়েও হচ্ছে, ওই যে এখানে একটা টমেটো হয়েছে। আর এই রাস্তাই সোজা যাচ্ছে সি বিচে। শুধু এদের এখানে কোনো ভেজিটেবলসই না, অনেক ফ্লাওয়ারও আছে, যেমন মেরিগোল্ড মানে গাঁদা ফুল, আর অনেক গোলাপ গাছ আছে দেখলাম। গোলাপ গাছগুলো মানে বিভিন্ন কালারের গোলাপ। তো এখানটা মনে হয় আন্ডার কনস্ট্রাকশন, মানে এত কচা করে আছে। সি বিচ চলে এসছে, আর যেটার জন্যে আমাদের হাওড়া কদমতলা থেকে 165 কিলোমিটার দূরে আসা তাজপুর সি বিচ তার অপেক্ষা শেষ হলো। আর দেখো জলটা কেমন সোনালি লাগছে, আর ওপরেই এখনো রোদ আছে। আর আগেরবার এই পাইন ফরেস্টটা খুব ডেন্স ছিল, কিন্তু আর এই হলো সেই জায়গা যেখানে আগের বছরের তাজপুর সিরিজের সেকেন্ড পার্টে আমি দেখিয়েছিলাম। আর চলো এবার একটু সি বিচে এন্টার করা যাক, মানে এন্টার করে গেছি, এবার নামা যাক একটু। আর এই হলো ফরেস্ট, আর এখানেই কি সুন্দর রেস্টুরেন্ট আছে দেখো, কি সুন্দর রেস্টুরেন্ট। আর তাজপুর মানে তাজপুরের সমুদ্র আমি যেখানে দাঁড়িয়েছি সেখান থেকে প্রায় অনেকটাই দূর, জাস্ট বুঝতেই পারছেন কতটা দূর, ক্যামেরাতেও সেইভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে পিলারগুলো আপনারা দেখছেন, এখানে কনস্ট্রাকশন হচ্ছে। অ্যাকচুয়ালি যে এই অবধি আর কি আমাদের এটা ছিল, সি বিচটা ছিল, সেটা পিছিয়ে গিয়ে ঝড়ের কারণে, আমফানে ঝড়ের কারণে অত দূর চলে গেছে। তো এখন সি বিচের আর কি এই পার্টটা বাঁধাচ্ছে। আর এই যে বিচটা যেখানে আমি হাঁটছি, এইটা সম্পূর্ণ হলো রিসোর্ট অবসরের। আর ওই যে ছোটো বিল্ডিংগুলো দেখা যাচ্ছে রেস্টুরেন্টের পাশে, ওই বিল্ডিং হলো সবই হচ্ছে মন্দারমণি। আর এই সোজা সি বিচ কানেক্ট করেছে এদিকটাকে দীঘার সাথে। ওপরে দেখো সোনালি রোদ, আর নিচে জলটা পুরো ঝকমক ঝকমক করছে। আর আমরা সমুদ্রের কাছে চলেই এসেছি। তো এই সুন্দর সি বিচকে টাটা বলে এবার আমরা যাচ্ছি আমাদের রিসোর্টের দিকে। তো সকাল থেকে বলেছিলাম না আপনাদের সঙ্গে একটা আমাদের বিশেষ অতিথিকে দেখা করাবো। তো এই হলো দেবু আঙ্কেল। হ্যালো, সব ঠিক আছে? তো আমরা এখন তাজপুরে আছি, ভীষণ এনজয় করছি, সি বিচে আছি। আর এই ঘরটা হলো যারা এই কাজ করছে ওখানে তাদের আর কি কিছুদিনের মানে অস্থায়ী ঘর।
হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এই অবসর রিসর্টের একদম শেষ প্রান্তে। আর যখন আমরা আগের বছর এসেছিলাম এই সবগুলো পুরো আন্ডার কনস্ট্রাকশন ছিল, এখন সব তৈরি হয়ে গেছে। আর দেখো আবার পুলের সামনে চলে এসেছে, আর একটা ছিল ক্রিকেট খেলছে এখানে। সারাদিনটা আমার কেটে গেল বিভিন্ন জার্নি এবং খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে, তাই এই শেষ বিকালে আমার ক্লান্ত শরীরকে একটু আরাম দিতে আমি চলে এসেছি খানিকক্ষণ রেস্ট নিতে এই শেরের তলায়। তো একটু সুইং চেপে এসে আমি এই শেষ বিকালে আমাদের ঘরে একটু শুতে এলাম। তো দেখা হচ্ছে একটু পরে। সবাই বললো মিউজিকের জন্য স্পিকার লাগিয়েছে, আর আমিও এখন একটা ভাত ঘুম দিয়ে এনার্জি গেইন করে এবার আমরা বেরোচ্ছি একটু মিউজিক্যাল সেট আপ দেখতে। 31 সন্ধ্যেটা আমাদের কেটে গেল এই সুন্দর স্ন্যাক্স পর্বের মধ্যে দিয়ে, যেটা আমাদের অবসর রিসর্ট সার্ভ করেছিল। তো চলো এবার স্ন্যাক্স খেয়ে আমরা যাচ্ছি মিউজিক্যাল সেট আপ দেখতে। তো এবারে এই দিকের মাঠে আর কিছু সাজায় না, এবারে সব ওইদিকে অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখো আগেরবারে এমন মাঠটাই সাজিয়েছিল, আর ওইদিকে এমন প্রচুর লাইট দিয়েছিল, এবারে অত লাইটিংস নেই। আর দেখো যেমন বলেছিলাম একটু পর থেকে এই আলোগুলো জ্বলে যাবে। আগেরবারে বক্সটা মানে স্পিকারটা এইখানটা ছিল, বাট এটা এখন হয়ে গেছে ওইদিকে। আর আগেরবারের তুলনায় এবারে আর একটু বেটার স্পিকার এসছে, যার লাউডনেস আর ভয়েসটা খুব সুন্দর এরকম। দেখো ওই যে স্পিকার অসাম লাগছে পুরো একদম। দেখো জাস্ট অ্যাম্বিয়েন্স বা অ্যাটমসফিয়ারটাই আলাদাই লেভেলে। এখানে সব গাছগুলোকে দেখো সুন্দর লাইটিং করে দেওয়া আছে। আর এই হলো স্পিকারটা, ডিসকো লাইট লাগানো আছে। পুলটা দেখো জাস্ট, পুলটা দেখো, পুলটাও মারাত্মক লাগছে আজকে। পুরো আলোর রঙে সেজে উঠেছে এই পুলটা। আর বসার জায়গাগুলোয় খুব সুন্দর এরকম আলো জ্বলে উঠেছে, প্লাস পুলের লাইটগুলো জাস্ট দেখো জ্বলে যাওয়ার পর পুলটা আরো সুন্দর লাগছে সকালবেলার তুলনায়। এরকমভাবেই নাচে গানে কেটে গেল আমাদের 31 সন্ধ্যা। সময় চলে এলো ডিনার করার, আর 2024কে বাই বাই জানিয়ে 2025কে ওয়েলকাম করার। আর মাঠের ওই প্রান্তে দেখো করা হচ্ছে এরকম বারবিকিউ স্ট্যান্ডে বারবিকিউ করা হচ্ছে। এই ভিডিওটা সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যারা আমাদের আগের বছর তাজপুর সিরিজ দেখেননি। এই ভিডিওটা আগের বছরের তাজপুর সিরিজ পার্ট 1 অথবা এপিসোড 1 থেকে নেওয়া হয়েছে, জাস্ট আপনাদের 2023 সালের ডেকোরেশন দেখানোর জন্য। তো এই 10টার সময় আমরা একটু বেরোচ্ছি, কারণ ঘরে বসে বসে বোর হচ্ছিলাম। তো আমরা একটু যাচ্ছি সি বিচের ধারে। এই ভিডিওতে এই পার্টটা অ্যাড করলাম, কারণ এটা যখন আমরা আগের বছর তাজপুর গেছিলাম আমরা দেখতে পাইনি। এটা হলো তাজপুরের লাইট হাউস, যেটা রাত্রিবেলা খুব সুন্দর লাগছে দেখতে।
তো ফাইনালি সি বিচে পৌঁছে গেলাম। দেখো তো রাস্তা পুরোপুরি ফাঁকা, আর দেখো এখানে নিউ ইয়ারের জন্য কি সুন্দর চেন লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের তাজপুরের AQI লেভেলের ব্যাপারে বলে, এবং তার পিছনেই রয়েছে পে অ্যান্ড ইউজ ওয়াশরুম। এটা হচ্ছে পে অ্যান্ড ইউজ পার্কিং, ঠিক আছে, মানে আপনারা যারা বাইক বা কার নিয়ে আসছে তারা এখানে পার্কও করতে পারেন। আর তো আগের বছর যখন আমরা এখানে এসেছিলাম তখন একটু সন্ধে সন্ধে ছিল, তাই জন্য অনেক লোক ছিল, কিন্তু আজকে অতটাও সন্ধে নেই বলে আজকে একটু লোক কমে গেছে। বিচ দেখো কোথায় চলে এসেছি, দেখো সমুদ্রের জল। মানে আগের বারে আমাদের এখান থেকে, মানে আগের বারে যারা আমাদের ব্লগ দেখেছেন এখান থেকে মানে ওই যে ওই ঢেউটা উঠছে ওখান অবধি নেমে গিয়ে আমাদের জল দেখতে এসেছিলো, বাট এখানে আজকে সমুদ্র দেখুন জাস্ট আমরা সিঁড়িতেও নামতে মানে এত জল এসে গেছে দেখুন। তো ফাইনালি সি বিচ থেকে ঘুরে আমরা চলে এসেছি আমাদের রিসর্টে। তো ফাইনালি টাইম চলে এসছে 2024কে বিদায় জানানোর। এবার সবাই মিলে চলুন 2025কে ওয়েলকাম জানাই। ফ্রাইড রাইস, স্যালাড, আর এদিকে হচ্ছে মাটন। ডিনারের পর আমাদের দিয়ে দিয়েছে এরকম একটা কামালসের কাপ আইসক্রিম। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার 2025। আশা করি আপনাদের এই 2025টা খুব ভালো কাটবে। আর আমার ভাইকে হ্যাপি নিউ ইয়ার গাইস। আর দেখো এখনকার কন্ডিশনটা হচ্ছে এরকম, বনফায়ারের পর এখন ধোঁয়া উঠছে প্রচণ্ড পরিমাণে। আর আমরা যাচ্ছি এখন সি বিচের ধারে, আর এখন বাজে পাক্কা রাত 1টা, মানে ঠান্ডায় কাঁপতে কাঁপতে পুরো সি বিচের ধারে যাচ্ছি। তো ফাইনালি আমরা সি বিচে চলে এসেছি। সত্যি কথা বলতে এত অন্ধকার আপনারা কিচ্ছু দেখতে পাবেন না, আর তার থেকে হচ্ছে মারাত্মক ঠান্ডা। আর এই ঝাউবনগুলো বেশ অ্যাডভেঞ্চারাস লাগছে এখন। আর এখন প্রায় বাজে 1:30, তাও মানে সমুদ্র উত্তাল বলা যেতে পারে, যেমন আপনাদের 10টার সময় দেখিয়েছিলাম। আমাদের রুমে ফিরে যাচ্ছি, তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একদম সরাসরি আমাদের রুমেতে। এখানেই শেষ করছি তাজপুরের ডে 1। গুড মর্নিং বন্ধুরা, আজকে হলো এই তাজপুর সিরিজের ডে 2। অ্যান্ড দেখো আমি এখন বেরোচ্ছি আমার রুম থেকে, আর লন পুরোপুরি ফাঁকা, কারণ আজকেই প্রায় মোস্ট অফ দ্য ট্যুরিস্ট বেরিয়ে যাবে এই রিসর্ট থেকে। তো এই মর্নিং টিটা নিয়ে আমি সুন্দর প্রকৃতি এনজয় করতে করতে খাচ্ছি। তো যারা উইকেন্ড ডেস্টিনেশন খুঁজছেন, মানে শনিবার আসবেন রবিবার বাড়ি ফিরে যাবেন, তো তাদের আমি ডেফিনেটলি রেকমেন্ড করব আপনারা তাজপুর আসুন। কারণ তাজপুর জায়গাটা এমন একটা কোস্টাল এরিয়া ওয়েস্ট বেঙ্গলের, যার সাথে দীঘা, মন্দারমণি, তারপরে এদিকে শঙ্করপুরের ট্রান্সপোর্টেশন ওয়েল ডেভেলপড এবং ওয়েল কানেক্টেড। তো আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো আপনারা তাজপুরে আসুন। এবং যারা অবসরে থাকতে চান, আমি তো আমার ডিসক্রিপশন বক্সে সমস্ত ইনফরমেশান দিয়েই দেবো, তো আপনারা এসে থাকুন। আর এখানকার স্টাফের ব্যবহার বা এখানকার অ্যাম্বিয়েন্স জাস্ট টপ নচ, তো আপনারা এসে নিঃসন্দেহে থাকতে পারেন। বিশেষ করে নিউ ইয়ারের সময় এলে, মানে কালকে যেমন আমরা এলাম, আরও ভালো লাগবে, মানে সেরা এক্সপিরিয়েন্স করতে পারবেন। তাজপুরের সি বিচের দিকে যাচ্ছি। আর অবসর রিসোর্টের
এখানেই দেখো, কালকে এটা স্কিপ করে গেছিলাম আমি। কত ওলকপি দেখো। তো আজকে সমুদ্র বেশ উত্তাল, অনেকটা এগিয়েও এসছে সমুদ্র। আর একটা স্যাড নিউজ আছে যে পরের ব্লগ থেকে এই মোটা ভাইকে আর দেখতে পাবেন না, কারণ এ চলে যাচ্ছে ক্যাফেরগাঁওতে, মানে ক্যাফেরগাঁও বোর্ডিং স্কুলে চলে যাচ্ছে। আবার প্রত্যেকটা ডিসেম্বরের ভ্লগে, মানে উইন্টার ভ্লগগুলো ওকে দেখতে পাবেন। তো আগের বারে 5 জানুয়ারিতে আমরা এই জায়গাতেই বসে আছিলাম। আপনারা যদি আমাদের ভ্লগ দেখে থাকেন তাহলে খুব ভালোভাবেই জানবেন। আর দেখুন তাজপুরের সমুদ্রের মানে আজকে দুধটা দেখুন কেমন ব্লু ব্লু লাগছে। তো আমি একটু ফ্রেশন আপ হয়ে নিলাম সমুদ্রের পাড় থেকে এসে। এবার আমরা খেতে যাচ্ছি আমাদের ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্টে আপনাদের দুটো অপশন থাকবে, একটা হচ্ছে ব্রেড অমলেট আর রসগোল্লা, আর আরেকটা হচ্ছে লুচি তরকারি এবং রসগোল্লা। তো ব্রেকফাস্টের পর লাস্টবারের জন্য এলাম এই অবসরের সুইমিং পুলের কাছে। আর এদিকেই দেখো পড়ে আছে কালকে যে বাজিগুলো ফাটানো হয়েছে রাত্রিবেলা নিউ ইয়ার ইভেতে, সব পড়ে আছে এইদিকে। আর সুইমিং পুল আজ মোটামুটি ফাঁকা, আজকে কেউ আর সেরকম পর্যটক নেই এখানে সুইমিং পুলে নামার মতো। আমি অবসর রিসোর্টের সমস্ত ইনফরমেশান বা ডিটেলস শেয়ার করলাম আমার স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে। যারা আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে খুব সহজেই চলে আসতে পারেন তাজপুরের এই অবসর রিসোর্টে। অবসর রিসোর্টের রুমের প্রাইস লিস্ট আমি শেয়ার করে দিলাম আমার এই ভিডিও স্ক্রিনে, যাতে থেকে আপনারা বেটার একটা আইডিয়া পেয়ে যাবেন কত টাকায় রুম পাবেন এবং কত টাকায় এই ট্যুরটা আপনারা সম্পূর্ণ করতে পারবেন। তো অবসর রিসোর্টে এই ছিল আমাদের রুম নাম্বার 113। আর এবার অবসর রিসোর্ট থেকে আমাদেরও অবসর নেওয়ার পালা চলে এসছে। তাজপুর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে আমরা দাঁড়িয়েছি একটা চায়ের ব্রেক নেব বলে। তো ওই দোকান থেকে নিয়ে নিয়েছি একটা অরুণ আইসক্রিম। ঘড়ির কাঁটা বলছে 3টের ঘর পার করেছে, তাই আজকে আমরা ভাবলাম লাঞ্চটা করব শের পাঞ্জাব থেকে। এখানেই শেষ করছি আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেই ভিডিওতে হয়তো আমরা আরও কিছু নতুন এক্সপ্লোর করবো। টিল দেন স্টে সেফ অ্যান্ড ফলো মাই চ্যানেল।